এই রাস্তা দিয়ে দুই দিক থেকে গাড়ি চলাচল করে। হঠাৎ করে সামনে গাড়ি এলে অনেক সময় মানুষকে রাস্তার পাশ দিয়ে সরে দাঁড়াতে হয়, কিন্তু পাশের জায়গাটা যদি এমন আগাছা আর ঝোপঝাড়ে ভরা থাকে তাহলে বিপদ হতে পারে। বিশেষ করে বর্ষাকালে এসব ঝোপঝাড়ের মধ্যে সাপ, পোকামাকড় কিংবা অন্য কোনো ক্ষতিকর প্রাণীও থাকতে পারে। তাই ভাবলাম অন্য কেউ এসে পরিষ্কার করবে সেই অপেক্ষায় না থেকে নিজের জায়গা থেকে যতটুকু পারি আমি নিজেই পরিষ্কার করি। হাতে কোদাল আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে শুরু করে দিলাম কাজটা হয়তো খুব বড় কোনো কাজ নয়, কিন্তু আমার কাছে এর গুরুত্ব অনেক। কারণ এই জায়গাটা পরিষ্কার হলে পথচারীরা নিরাপদে দাঁড়াতে পারবে, গাড়ি চলাচলেও সুবিধা হবে, আর সবচেয়ে বড় কথা আগের মতো জায়গাটার সৌন্দর্যও ফিরে আনবে। এই সমস্ত কাজ যখন শুরু করি তখন একটু কষ্টই লাগে, কিন্তু যখন কাজটি সম্পূর্ণ করার পর পেছনের দিকে তাকাই তখন মনে হয় আমি তো খারাপ কিছু করে নাই, একটু হলেও মানুষের উপকারে আসবে। তাই বলে সমস্ত কষ্টগুলো ভুলে যাই। সত্য বলতে আজকের এই কাজটি করতে খুবই কষ্ট হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু যখন কাজটি শেষের পথে পিছনে ফিরে দেখলাম জায়গাটি শুরুতে কি ছিল আর এখন কেমন হয়েছে, তখন সত্যিই সমস্ত কষ্টগুলো ভুলে গেলাম। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জায়গাটা অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। এখন দেখলেই মনে হয় একটু চেষ্টা করলে আমাদের আশেপাশের পরিবেশটাও কত সুন্দর হতে পারে। আমি এই কাজটা করেছি কারো বাহবা পাওয়ার জন্য নয়, মানুষের উপকার হোক, পরিবেশটা সুন্দর থাকুক, এই ছোট্ট উদ্দেশ্যেই। আপনারাও সুযোগ পেলে নিজের এলাকার ছোট ছোট জায়গাগুলো পরিষ্কার রাখুন, কারণ পরিবর্তন সবসময় বড় কিছু দিয়ে শুরু হয় না, কখনো কখনো একটি ছোট ভালো কাজই বড় পরিবর্তনের শুরু হয়ে যায়। তো যাই হোক, আমার এই ছোট্ট একটি উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী কাজের জন্য আরো উৎসাহিত করবে।